আজ আপনারা শুনছেন মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক জীবনের তৃতীয় পর্ব। তাহলে চলুন আমরা সেই তৃতীয় পর্ব শুনে ফেলি। আর বরাবরের মতো বলবো, আপনারা অবশ্যই লাইক ও কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শুরু করি। একদা স্বামীজি প্রয়াগঘাটে বসে আছেন। এমন সময় অদূরে একখানি নৌকা আরোহী সহ অপর পার হইতে প্রয়াগঘাটে আসিতেছিল। নৌকাখানি প্রায় গঙ্গার মধ্যস্থলে আসিয়াছে। এমন সময় অকস্মাৎ আকাশ ঘনঘটাচ্ছন্ন হইয়া প্রবল বেগে ঝড় উঠিল। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়িতে আরম্ভ হইল। স্বামীজি তখনও গঙ্গা তীরে একভাবে অবস্থান করিতেছিলেন। ঘাটের অন্যান্য লোক প্রাণ ভয়ে একে একে সকলেই চলিয়া যাইতে লাগিল। তন্মধ্যে রামতরণ ভট্টাচার্য নামক একজন ব্রাহ্মণ স্বামীজিকে চিনিতেন। তিনি যাইবার সময় তাহাকে তদবস্থাতে দেখিয়া বড়ই আশ্চর্য ও কৌতূহলাক্রান্ত হইলেন এবং স্বামীজির নিকটস্থ হইয়া তাহার অনর্থক এরূপভাবে বৃষ্টিতে ভিজিয়া কষ্ট পাইবার কারণ জিজ্ঞাসা করিয়া বিনয়পূর্বক তাহার সহিত উঠিয়া আসিবার জন্য অনুরোধ করিলেন। তাহাতে স্বামীজি ঈষৎ হাস্য করিয়া উত্তর দিলেন, বাবা, আমার জন্য তুমি এত ব্যাকুল হইতেছ কেন? আমি বিশেষ কোনো প্রকার কষ্ট অনুভব করিতেছি না। বিশেষত আমি এখন এখান হইতে যাইতে পারিব না, কারণ ওই যে অদূরে একখানি নৌকা আসিতেছে দেখিতেছ, উহা এখনই জলমগ্ন হইবে। উহার আরোহীগণকে বাঁচাইতে হইবে। আশ্চর্যের বিষয়, এই কথা বলিতে বলিতেই উক্ত নৌকাখানি জলমগ্ন হইল এবং তৎক্ষণাৎ স্বামীজিও অদৃশ্য হইলেন। ব্রাহ্মণ ইহাতে হতবুদ্ধি হইয়া নিস্পন্দভাবে তীরে দণ্ডায়মান থাকিয়া শেষ ফল প্রতীক্ষা করিতে লাগিলেন। মুহূর্ত মধ্যে ব্রাহ্মণ দেখিলেন সেই জলমগ্ন নৌকাখানি পুনরায় ভাসিয়া উঠিল ও ক্রমশ তীরে আসিয়া লাগিল। তন্মধ্যে হইতে আরোহীগণ সহ স্বয়ং স্বামীজিকেও অবতরণ করিতে দেখিয়া ব্রাহ্মণ একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। তাহার আর বাং নিষ্পত্তি হইল না। আরোহীগণও একজন অপরিচিত উলঙ্গ ব্যক্তিকে তাহাদের সহিত দেখিয়া বড়ই আশ্চর্য হইলেন এবং তিনি কখন, কোথা হইতে, কিভাবে তাহাদের নৌকায় আসিয়া উপস্থিত হইলেন সকলে তাহাই চিন্তা করিতে লাগিলেন। কিন্তু কেহ কিছু স্থির করিতে না পারিয়া স্ব স্ব গন্তব্যস্থানে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ প্রকৃতিস্থ হইয়া স্বামীজির পদতলে পতিত হইয়া চরণধূলি গ্রহণ করত কৌতূহলাক্রান্ত হইয়া করজোড়ে কিছু জিজ্ঞাসা করিবেন মনস্থ করিতেছেন। এমন সময় স্বামীজি তাহার মনোগত ভাব বুঝিতে পারিয়া স্বয়ং বলিতে লাগিলেন, বাবা, এই ঘটনা দেখিয়া তুমি বড় আশ্চর্য হইয়াছ, কিন্তু প্রকৃতপক্ষে ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। এরূপ ক্ষমতা সকল মানবেরই আছে। তবে মানুষ মাত্রেই অনিত্য সংসার সুখে মজিয়া থাকে, নিজ উন্নতির দিকে একবারও লক্ষ্য করে না। ভগবান এই মনুষ্য দেহ সৃষ্টি করিয়া নিজে তাহার ভিতর বিরাজ করিতেছেন। প্রত্যেক মানুষেই ঐশী শক্তি ওতপ্রোতভাবে বর্তমান রহিয়াছে। সংসারের জন্য মনুষ্য মাত্রেই যেরূপ পরিশ্রম করিয়া থাকে, তাহার শতাংশের একাংশও ভগবানের জন্য খাটিলে তাহাকে লাভ করিতে পারে। তখনও এই বিশ্বজগতে কিছুই তাহার পক্ষে অসাধ্য থাকে না। ইহাতে কিছুমাত্র আশ্চর্য হইবার নাই। তুমি জলে আর কেন কষ্ট পাও? এখন গৃহে গমন করো। এই কথা বলিয়াই স্বামীজি তথা হইতে অদৃশ্য হইলেন। অনন্তর 1144 সালের মাঘ মাসে গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর প্রয়াগধাম পরিত্যাগপূর্বক কাশীধামে গমন করিলেন এবং তথায় অসিঘাটে তুলসীদাসের বাগানে অবস্থিতি করিতে লাগিলেন।
উক্ত বাগানে অবস্থিতিকালে তিনি মধ্যে মধ্যে লোলার কুণ্ডে গমন করিতেন। একদিন উক্ত লোলার কুণ্ডে আজমির নিবাসী ব্রহ্মসিংহ নামক এক বধির ও কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিকে নিদ্রিত অবস্থাতে দেখিতে পান এবং তাহার গাত্র স্পর্শ করেন। তাহাতে ওই ব্যক্তির নিদ্রা ভঙ্গ হয় ও সম্মুখে স্বামীজিকে দেখিতে পাইয়া তাহার স্তব করিতে থাকে। স্তবে সন্তুষ্ট হইয়া তিনি উহাকে একটি বিল্বপত্র প্রদানপূর্বক বলিয়া দিলেন যে এই লোলার কুণ্ডে স্নান করিয়া এই বিল্বপত্রটি ধারণ করিলে তুমি এই কঠিন পীড়া হইতে মুক্তি লাভ করিবে। স্বামীজির আদেশ অনুসারে কার্য করিবার কিছুদিন পরেই তাহার বধিরত্ব দূর হইল এবং সেই ভীষণ যন্ত্রণাদায়ক কুষ্ঠরোগ হইতে মুক্তি লাভ করিয়া কমনীয় আকার ধারণ করিল। সেই পর্যন্ত ব্রহ্মসিংহ তাহার অনুগত ভৃত্যের ন্যায় সেবা করিতে থাকিল। ইহার পর স্বামীজি তুলসীদাসীর বাগান ত্যাগ করিয়া বেদব্যাসের আশ্রমে বাস করিতে লাগিলেন। সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যক্ষা রোগাক্রান্ত হইয়া বহু দিন হইতে কষ্ট পাইতেছিলেন। নানা প্রকার চিকিৎসা করাইয়াও কিছুতেই রোগের উপশম না হওয়াতে তিনি অবশেষে জীবনে হতাশ হইয়া পড়েন। একদিন ওই ব্রাহ্মণ গঙ্গা স্নান করিবার নিমিত্ত যেমন গঙ্গা তীরে উপস্থিত হইয়াছেন, অমনি তাহার কাশ আরম্ভ হয়। ব্রাহ্মণ একই পথশ্রমে বিলক্ষণ ক্লান্তি বোধ করিতেছিলেন। তাহার উপর হঠাৎ এরূপ সময়ে পীড়া উপস্থিত হওয়াতে তিনি গঙ্গা তীরে শয়ন করিয়া সেই কঠিন ব্যাধির ভীষণ যন্ত্রণায় অতিশয় কাতর হইয়া রোদন করিতে লাগিলেন। ক্রমশ তাহার শ্বাসের গতি পরিবর্তিত হইয়া নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল। ব্রাহ্মণ প্রায় অচৈতন্য হইয়া পড়িলেন। গঙ্গা তীরস্থ প্রায় সকল লোকেই এই হৃদয় বিদারক দৃশ্য দেখিয়া হাই হাই করিতে লাগিল এবং অনেকেই তৎক্ষণাৎ ব্রাহ্মণের যথোচিত শুশ্রূষায় প্রবৃত্ত হইল। কিন্তু কিছুতেই ব্রাহ্মণের চৈতন্য আনয়ন করিতে সমর্থ না হওয়াতে ব্রাহ্মণের জীবনের আশা পরিত্যাগ করিল। যখন সকলেই ব্রাহ্মণের জীবনের হতাশ হইয়া বিলাপ করিতেছে, এমন সময় স্বামীজি গঙ্গা স্নান করিবার নিমিত্ত তথায় আসিয়া উপস্থিত হইলেন ও সেই করুণ বিলাপ ধ্বনি শ্রবণ করিয়া স্বয়ং ব্রাহ্মণের নিকটস্থ হইয়া তাহার দিকে দৃষ্টিপাত করিয়াই সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন। স্বামীজি তৎক্ষণাৎ অপরাপর সকলকে একটু সরিয়ে বলিয়া স্বয়ং ব্রাহ্মণের বক্ষস্থল স্পর্শ করিয়া তাহার হস্ত ধারণপূর্বক উঠাইয়া বসাইলেন। ব্রাহ্মণও পুনরুজ্জীবন প্রাপ্তির ন্যায় উঠিয়া বসিলেন এবং সম্মুখে সেই দেবমূর্তি দর্শন মাত্র ভক্তিভাবে তাহার চরণে প্রণামপূর্বক কৃতাঞ্জলি পুটে তাহার নিকট নিজ ভীষণ যন্ত্রণাদায়ক রোগের বৃত্তান্ত জ্ঞাপন করত উহা হইতে নিষ্কৃতি লাভের জন্য কাতরভাবে প্রার্থনা করিতে লাগিলেন। করুণাময় স্বামীজি তৎক্ষণাৎ তাহাকে তত্রস্থ একটু গঙ্গা মৃত্তিকা প্রদানপূর্বক গঙ্গা স্নান করত উহা খাইতে আদেশ করিয়া স্নানার্থ গমন করিলেন। ব্রাহ্মণও স্নানবশত ভক্তিভাবে স্বামীজির আদেশ পালন করিলেন। বলা বাহুল্য, অল্পদিন মধ্যেই ব্রাহ্মণ সেই দুরারোগ্য যক্ষারোগ হইতে মুক্ত হইয়া পুনরায় দিব্যকান্তি লাভ করিয়া পরম সুখে দিন যাপন করিতে লাগিলেন। সেই অবধি ব্রাহ্মণ স্বামীজিকে সাক্ষাৎ ভগবানের ন্যায় জ্ঞান করিতেন ও যথাসাধ্য তাহার সেবা শুশ্রূষা করিতেন। মধ্যে মধ্যে তাহার নিকট গমন করিয়া তাহার চরণধূলি গ্রহণপূর্বক তাহার পদসেবা করিয়া নিজেকে চরিতার্থ জ্ঞান করিতেন। কিছুদিন পরে স্বামীজি বেদব্যাসের আশ্রম পরিত্যাগপূর্বক হনুমান ঘাটে অবস্থিতি করিতে লাগিলেন। তত্রত কোনো এক মহারাষ্ট্রীয় স্ত্রীলোক প্রত্যহ বিশ্বেশ্বরের পূজা করিতে যাইত। সে একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখিতে পায়
ও তাহাতে অতিশয় লজ্জিত হইয়া তাহাকে তিরস্কার করিতে থাকে। স্বামীজি তাহাতে কর্ণপাতও করিলেন না। স্ত্রীলোকটি বিশ্বেশ্বরী পূজা সমাপনপূর্বক বাটি প্রত্যাগত হইয়া সেই রাত্রি স্বপ্ন দেখিল যে স্বয়ং বিশ্বেশ্বর তাহাকে বলিতেছেন, তুই তোর মনোবাঞ্ছা সিদ্ধির জন্য আমায় পূজা করিতে আসিয়াছিলি, আমার দ্বারা তাহা হইবে না। ওই যে উলঙ্গ স্বামীজিকে তুই আজ তিরস্কার করিয়াছিস, তাহার দ্বারাই তোর মনোবাঞ্ছা পূর্ণ হইবে। এই প্রকার স্বপ্ন দেখিয়া তাহার অনুতাপের পরিসীমা রহিল না। সে মনে মনে বলিতে লাগিল যে চিনিতে না পারিয়া উলঙ্গ থাকার জন্য স্বামীজিকে অনর্থক ভর্ৎসনা করিয়া কি গর্হিত কার্যই করিয়াছি। আমার এই পাপের প্রায়শ্চিত্ত নাই। পরক্ষণেই ভাবিল, স্বামীজি যখন আমার কোনো কথায় কর্ণপাত করেন নাই, তখন নিশ্চয়ই আমার প্রতি দয়া করিবেন এবং আমার কার্য সিদ্ধিও হইবে। এই প্রকার নানা চিন্তায় এত রাত্রি অতিবাহিত করিয়া পরদিন প্রাতকালে হনুমান ঘাটে স্বামীজির সন্নিধানে যাইয়া তাহার পদতলে পতিত হইয়া ক্ষমা প্রার্থনাপূর্বক বলিল যে তাহার স্বামীর উদরে প্রকাণ্ড এক ক্ষত হইয়াছে। ওই ক্ষত আরোগ্য হইবার মানসে সে প্রত্যহই বিশ্বেশ্বরের পূজা করিতে যাইত। এই প্রকারে স্বীয় প্রার্থনা জ্ঞাপন করাতে স্বামীজি উহাকে একটু ভস্য প্রদান করিলেন এবং বলিয়া দিলেন যে এই ভস্যটুকু তোমার স্বামীর উদরের ক্ষতস্থানে লেপন করিলেই তোমার স্বামী আরোগ্য লাভ করিবে। স্ত্রীলোকটি ভক্তিভরে স্বামীজিকে প্রণামপূর্বক তাহার প্রদত্ত সেই ভস্যটুকু লইয়া গৃহে গমন করিল এবং উহা ক্ষতস্থানে লেপন করিয়া দেওয়ায় তাহার প্রতি অচিরে আরোগ্য লাভ করিল। অনন্তর স্বামীজি হনুমান ঘাট হইতে দশাশ্বমেধ ঘাটে আসিয়া অবস্থিতি করিতে লাগিলেন। সেই সময় রামপুরা নিবাসী শিবপ্রসাদ মিশ্র নামক জনৈক ব্রাহ্মণের এক পুত্র পক্ষাঘাত রোগে আক্রান্ত হইয়া বহুদিন হইতে শয্যাগত ছিল। নানা প্রকার চেষ্টা ও চিকিৎসা করিয়াও কোনো প্রকারে আরোগ্য না হওয়াতে একদিন তিনি তাহাকে লইয়া স্বামীজির নিকট উপনীত হইলেন ও তাহার পদতলে পুত্রকে রাখিয়া করজোড়ে স্বামীজির নিকট পুত্রের কঠোর ব্যাধির বৃত্তান্ত জ্ঞাপন করিয়া কাতরভাবে তাহার আরোগ্য করুণাময় স্বামীজি সমস্ত বিষয় শ্রবণ করিয়া ওই বালকের আপাদ মস্তক নিরীক্ষণপূর্বক একবার মাত্র তাহাকে স্পর্শ করিলেন এবং বালককে লইয়া তাহার পিতাকে বাটি যাইতে বলিলেন। ব্রাহ্মণ ভক্তি সহকারে স্বামীজির পদধূলি গ্রহণ করিয়া আনন্দমনে গৃহে প্রত্যাগমন করিলেন। ক্রমে ক্রমে বালক অল্প দিনের মধ্যেই সেই কঠোর দুরারোগ্য পক্ষাঘাত ব্যাধি হইতে আরোগ্য লাভ করিল। স্বামীজির এই প্রকার অসাধারণ শক্তির কথা ক্রমে ক্রমে লোক পরম্পরায় চারিদিকে প্রকাশ হওয়াতে তাহার নিকট দিন দিন লোক সমাগম বৃদ্ধি হইতে লাগিল। সকলেই নিজ নিজ মনোভীষ্ট পূরণের জন্য আসিয়া তাহাকে বিরক্ত করিতে লাগিল। তাহাতে তাহার পারমার্থিক কার্যের বিশেষ ব্যাঘাত হওয়াতে তিনি ক্রমশ কথা বন্ধ করিয়া দিলেন। তদবশী তিনি সকলের সহিত কথা কহিতেন না। কোনো কোনো লোকের সহিত বিশেষ আবশ্যক হইলে দুই একটা কথা কহিতেন। যে যাহা দিত তিনি তাহা খাইতেন। কোনো প্রকার জাতি বা পাত্রাপাত্র বিচার ছিল না। একদা কোনো ভদ্রলোক তাহাকে এককালীন অর্ধমন খাদ্য খাওয়াইয়া দিয়াছিলেন। আশ্চর্যের বিষয় এই যে তাহার পরক্ষণে আবার যে যাহা দিতে লাগিল তিনি অবাধে তাহা খাইতে লাগিলেন। কাশীবাসী ও বিদেশীয় যাত্রীগণ যেমন ভক্তি সহকারে অন্নপূর্ণা, বিশ্বেশ্বর ও মণিকর্ণিকাদি দর্শন করিতেন, এই মহাত্মাকেও সকলে সেইরূপ ভক্তি সহকারে দর্শন করিয়া আত্মাকে চরিতার্থ জ্ঞান করিতেন। এই সময় হইতে কাশীবাসী আপামর সাধারণ সকল লোকেই তাহাকে গণপতি স্বামী না বলিয়া ত্রৈলঙ্গ দেশের লোক জানিয়া এবং তাহার গুরুদত্তর প্রকৃত নাম না জানাতে
ত্রৈলঙ্গ স্বামী বলিয়া সম্বোধন করিত। তাহার প্রথম নাম ত্রৈলঙ্গধর এবং তাহার গুরুদত্ত নাম গণপতি স্বামী। কেহ অবগত ছিল না। যে যাহা দিত তিনি তাহাই খাইতেন বলিয়া কোনো সময়ে এক দুষ্ট লোক তাহাকে খানিকটা চুন গুলিয়া খাওয়াইয়া দিয়াছিলেন। তিনি অবাধে তাহা খাইয়া তাহার সাক্ষাতেই প্রস্রাব করিয়া পৃথকভাবে জল ও চূন বাহির করিয়া দিয়েছিলেন। কোনো সময় এক ধনবান ব্যক্তি 2 গাছি 20 ভরি ওজনের স্বর্ণের বালা প্রস্তুত করিয়া স্বামীজির হস্তে পরাইয়া দিয়াছিলেন। কিন্তু তথাকার কতকগুলি দুষ্ট লোক তাহা আত্মসাৎ করিবার মানুষে তাহাকে প্রচুর পরিমাণে মদ খাওয়াইয়া দেয়। তাহাতে অজ্ঞান অথবা ক্রুদ্ধ না হইয়া বরং তাহাদিগের অভিপ্রায় জানিতে পারিয়া বালা 2 গাছি তৎক্ষণাৎ তাহাদিগকে প্রদান করেন। কাশীধামে অনেক ধনবান উদার স্বভাব ধর্মপরায়ণ লোকের শুভাগমন হইয়া থাকে। কেহ কেহ ভক্তি সহকারে ত্রৈলঙ্গ স্বামীকে স্বেচ্ছামতো বহুমূল্য বসন ভূষণে সজ্জিত করিয়া যাইতেন, কিন্তু অর্থলোলুপ দুরাচার লোকে তৎসমুদয় অনায়াসে খুলিয়া লইত। স্বামীজি তাহাতে দৃষ্টিপাতও করিতেন না। শ্রোতা বন্ধুরা, এই 3য় পর্বটি আজ এখানেই সমাপ্ত করিলাম। আপনাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।